জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা জানুন আল এহসান ট্রাভেলসের মাধ্যমে বিগত 2026 সালেও ব্রিটেনের উল্লেখযোগ্য সংখ্যক হাজি হজ সম্পাদন করছেন। আমি আগেও আপনার মাধ্যমে ব্রিটেনের সবরে জানাইছি যে আমরা সব কনসার্ন আসলাম যে ব্রিটেন থাকি যে হাজি অকল যাইরা তো তারা রিটার্ন আইবা কিলান, এটা আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ব্রিটেনও তারা সুন্দরভাবে ফিরিয়ে আইতে পারছেন, কোনো অসুবিধা হয়েছে না। আরেকটা বিষয়, আমরা বাংলাদেশি পাসপোর্ট দিয়া এখন প্রায় সব নিয়ত করলাম বাংলাদেশে হজ যাইতাম। বাংলাদেশি পাসপোর্ট দিয়া যদি বাংলাদেশে হজ যাইতে হয়, তাহলে প্রথমে আপনার প্রয়োজন হইল বা এই যে লাইসেন্স বা যে এজেন্সির মাধ্যমে যাইরা, এই এজেন্সি বাংলাদেশ সরকারের এনলিস্টেড কিনা, বাংলাদেশ সরকারের অনুমোদিত হজ লাইসেন্স কিনা। তো আমি আল এহসান ট্রাভেলস আলহামদুলিল্লাহ যে আমরা 2004 সাল তনে সিলেটর কমিউনিটিরে, বিশেষ করে বহির্বিশ্বে সিলেটি যারা অবস্থান করা এর বড় সংখ্যক সহ সিলেটের কমিউনিটিরে প্রায় কয়েক হাজার মানুষের হজর খেদমত করছি, উমরার খেদমত করছি, দীর্ঘদিন ধরে করিয়া যাইরাম। আজ পর্যন্ত আমরা সুনামর সাথে এই খেদমত পরিচালনা করলাম। আমরার হাজি অখলর অর্থনৈতিক কোন বা এনে যে নেয়ার পরে অ্যাকোমোডেশনের যে সমস্যাটা হয় বা আরও বিভিন্ন জাতর সমস্যা হয়, আমরার হাজি অখলর আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না। বিগত 2026 সালেও যারা ব্রিটেন তনে গেছেন তারাও সুন্দরভাবে গেছেন, অবস্থান করছেন, ফিরত আইছেন। আরেকটা বিষয়, আমরা হজ যাইতে হইলে আমার প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন লাগে। তো আমি যাইতাম কোন এজেন্সি, আমি ও এজেন্সির অ্যাকাউন্টেও আমি আমার টাকা জমা দিই। আমি যাইতাম বাংলাদেশ সরকারের যে কোনো অনুমোদিত এজেন্সি, আল এহসান ট্রাভেলস বাংলাদেশ সরকারের অনুমোদিত হজ এজেন্ট। এটার নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট রয়েছে যেটা ধর্ম মন্ত্রণালয়ের কাছে এনলিস্টেড। এই অ্যাকাউন্টও টাকা জমা দিয়া আপনি প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করবা। আপনারা এমন কোনো এজেন্সির জমা দিবা না যে এজেন্সির আপনার হজ লাইসেন্স নাই। আমরা অতীতেও দেখছি যুক্তরাজ্য হইন আর বাংলাদেশও হইন বিভিন্ন সময় প্রতারণা হয়ে যায়, কারণ তারা এনলিস্টেড হাজি না থাকা, লাইসেন্স না থাকার কারণে, হজ এজেন্সি না থাকার কারণে ব্যক্তিগতভাবে কেউ গ্রুপও কেউ ইন্ডিভিজুয়ালি দিয়া থাকেন, তখন গিয়া প্রতারণার সৃষ্টি হয়। এটা অনেকেই যে অনেক আলোচনা বর্তমানে চলে যে আমি বাংলাদেশে যাইতাম তো কার কাছে টাকা দিতাম। আমি আপনারে কইমু, আপনি আপনার টাকাও বাংলাদেশ সরকারে যে লাইসেন্স হয়েছে ও লাইসেন্সর অ্যাকাউন্টও জমা দিবা। ও লাইসেন্সর অ্যাকাউন্টও জমা দিলে আপনার কোনো অসুবিধা হইতো নাই। আমি আশা করলাম ইনশাআল্লাহ আগামী 2027 সালেও আমরা যুক্তরাজ্যের হাজি হকলার লাগে প্যাকেজ ঘোষণা করছি। আমরার প্যাকেজ যুক্তরাজ্য তনে বাংলাদেশ, বাংলাদেশ তনে সৌদি আরব, সৌদি আরব তনে আবার যুক্তরাজ্য আওয়ার যে আছে, এটা 7,000 পাউন্ড তনে শুরু হইব। আপনারা আল এহসান ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করুকা, আল এহসান ট্রাভেলস বুকিং দেউকা। আশা ইনশাআল্লাহ আমরা আপনারা সুন্দর খেদমত উপহার দেব। কোয়েশ্চেন হইল যে আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত ট্রাভেল এজেন্সি হইতো, বাট আমরা দেখুন যে ওখান থেকে অনেক ট্রাভেল এজেন্সি তারা হাজি হলেন লইরা। সো এটা একটা কোয়েশ্চেন হয়ে গেছে, কারে বিশ্বাস করতে পারেন। এটা আলহামদুলিল্লাহ আপনি যেটা কইছেন এটা সুন্দর। প্রথমে কইমু এই এজেন্সি যারা কাজ করা তারা অতীতে ব্রিটেনের হজ লাইসেন্স সকল দিয়ে কাজ করছেন। সৌদি সিস্টেমের সময় ক্লোজ করে দিছে, সবই কাজ বন্ধ করে দিছিলা। তো আল এহসান ট্রাভেলস এই ব্রিটেনের হাজি হকলর আমি মনে করি এই যে সিস্টেমটা চালু করার অন্যতম একটা উদ্যোক্তা। যে ব্রিটেনের হাজি হকলরে কীভাবে বাংলাদেশে ইয়া নেওয়া যায় এর প্রথমতম যখন স্টার্ট হয় আমরাই শুরু করছিলাম এবং মার্কেটিং করে সুন্দরভাবে হাজি হকলরে নিছি। তারা ধারাবাহিকতায় আজকে অনেকেই কাজ শুরু করছেন। তারা কাজ করা অবশ্যই বাংলাদেশি লাইসেন্স ছাড়া কেউ হজ নিতে পারত না। বাংলাদেশি হজ লাইসেন্সের একটা মাধ্যম থাকা লাগবো দিতে হইলে। আমি মনে করি তারা বাংলা সুন্দর কাজ করা এবং আমরা যারা বাংলাদেশ তো আইন কাজ করলাম, অবশ্যই আমরার বাংলাদেশ সরকারে হজ লাইসেন্স দিছে সব ধরনের হাজি হকলর খেদমত করার লাগে। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করলাম প্রবাসী বাংলাদেশি হকলরে। প্রবাসী বাংলাদেশি হকলরে মার্কেটিং করার কারণ হলো আপনারা আমরারা বিশ্বাস করতা, আপনারা আমরার লাইসেন্সের মাধ্যমে হজ যাইরা, আপনারা আমরার অ্যাকাউন্টও টাকা জমা দিয়া প্রি রেজিস্ট্রেশন করিয়া হজ যাওকা। আশা করি আপনার আর কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। লাস্ট ডেট হবে বাংলাদেশ সরকারে এখন পর্যন্ত যে ঘোষণা দিছে এই ঘোষণা অনুযায়ী দেখা যায় আগামী 26 সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট লাগি কোটার একটা সীমাবদ্ধতা রয়েছে। লাগে আমরা যারা হজ যেতাম তারা আমি মনে করলাম যে এখনও আপনি আপনার হজর বুকিং করতা
একটা বিষয় আছে, আপনি আপনার যে কোনো মাধ্যমে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা পাঠানি লাগবো, এটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। এর লাগি আমরা যারা যাইতাম লাস্ট ডেটের অপেক্ষা না করিয়া অন্তত 15 দিন আগতনেও আপনি আপনার প্রি রেজিস্ট্রেশনের টাকা বাংলাদেশের হজ এজেন্সিতে আপনারা প্রেরণ করবা, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবা, আগামী 2027 সালের হজ আপনারা যাত্রা নিশ্চিত করবা। আমি আমার আম্মাকে নিয়ে এবার আল এহসান বাংলাদেশের ভিত্তিক এর প্রতিষ্ঠান, ট্রাভেলস প্রতিষ্ঠান আল এহসান হজ অ্যান্ড উমরা, ওদের মাধ্যমে আমরা এবার গেছি। আমি জানি যে আল এহসান ট্রাভেলস দীর্ঘদিন ধরে হজ উমরার ব্যাপারে তারা খুব অভিজ্ঞ, এবং আমার যিনি কর্ণধার, উনি যিনি ডাইরেক্টর, উনি হচ্ছে আমাদের ফ্রেন্ড মানুষ। এবং উনি যখন দেখলাম যে আমারও কয়েক বছর ধরে আমার যাওয়া খুব ইচ্ছা, এবং আমি জানলাম যে উনি এই কাজ করতেছেন, আমি সাথে সাথে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি, এবং আমি আমার কিছু আর ভাইদের নিয়ে আমি ওনার সাথে যাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস ওদের। এখানে উনি লন্ডনে উনি সবসময় আসেন, এবং বার্মিংহাম ওনাদের বিভিন্ন বেজ আছে। লন্ডনে উনি একটা ট্রেনিং করেছেন আমাদের নিয়ে যাওয়ার আগে, এবং বার্মিংহামে করেছেন। এমনকি বাংলাদেশে আমি যখন যাই, বাংলাদেশে আমি আবার ট্রেনিং করছি। এবং আলহামদুলিল্লাহ ওদের যে পরিকল্পনা এবং ওনাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী ওনারা সমস্ত কিছু করেছেন। আমি একজন খুব হ্যাপি। এবং যারা ওনারা বলছিলেন যে মক্কার পাশে যে হোটেল দিবেন, হোটেলটা একদম পাশে, যে সাফা টাওয়ার বলেন আপনারা, একদম মাত্র 1 মিনিট লাগে যাইতে। উনি আবার দিস ইয়ারও উনি কমিটমেন্ট দিচ্ছেন, যে রাজীব ভাই আমাকে বলছেন যে দিস ইয়ারও সেম হোটেল রাখছেন। এবং মদিনাতেও যে হোটেলটা ছিল একদম কাছাকাছি, অনলি 2 থেকে 3 মিনিটস পাশাপাশি দূরত্ব ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি, অত্যন্ত খুশি। আমরা ফ্রেন্ড বন্ধু যারা গেছি সবাই খুশি আলহামদুলিল্লাহ।